নমস্কার। শুরু করছি গৃহস্থের সাতকাহন। আজকের গল্প সরস্বতী পুজোয় শাড়ি পরা। মা, আমি সরস্বতী পুজোর দিন শাড়ি পরব। স্কুলের সব বন্ধুরা বলছে শাড়ি পরে পুষ্পাঞ্জলি দেবে, আর বলছে সবাই হলুদ রঙের শাড়ি পরবে। আচ্ছা, তুই শাড়ি সামলাতে পারবি? পায়ে জড়িয়ে পড়ে যাবি না তো? আগের বছর তুই আমার একটা শাড়ি ছিঁড়ে দিয়েছিলিস, মনে আছে? এবার আর ছিঁড়ব না। এখন আমি বড় হয়ে গেছি। তুমি আলমারিটা খোলো, আমি দেখছি কোন শাড়িটা পরব। দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই শাড়িটা পরবি টিয়া? এটা দেখ, তোকে পরলে খুব সুন্দর লাগবে। আর এই শাড়িটা হালকাও আছে। মা, এর সাথে ব্লাউজ কি পরবো? তোমার ব্লাউজ তো আমার গায়ে হবে না। দাঁড়া, তোর ঠাম্মির ব্লাউজ তোর গায়ে হবে। ঠাম্মিকে গিয়ে বল একটা সবুজ রঙের ব্লাউজ দিতে। ওটা আমি মুড়ে তোর গায়ে ফিটিংস করে দিচ্ছি। ঠাম্মি, তোমার একটা সবুজ ব্লাউজ দাও তো, আমি কাল পরে স্কুলে যাব অঞ্জলি দিতে। টিয়া ঠাম্মির কাছ থেকে ব্লাউজ এনে দৌড়ে মাকে দিয়ে বলে, এই নাও, মুড়ে ছোট করে দাও, আমি ততক্ষণ নেল পলিশটা পরি। বাবা টিয়া, আজ তো তোকে ডাকতে হলো না ঘুম থেকে, একেবারে তাড়াতাড়ি উঠে পড়েছিস। মা, তুমি আমাকে গরম জল করে দাও, আমি চান করব। টিয়া, এই হলুদটা মুখে আর গায়ে ভালো করে মেখে স্নান করবি। সরস্বতী পুজোর দিন হলুদ মেখে স্নান করতে হয়। ঠাম্মি এই হলুদটা তোকে দিল মাখার জন্য। মা, তুমি শাড়িটা পরিয়ে দাও তাড়াতাড়ি, মৌ এক্ষুনি আমাকে ডাকতে চলে আসবে। হাতটা ওপরে তুলে চুপ করে দাঁড়া। শাড়িটা আমি ভালো করে গুঁজে দিই, যাতে না পায়ে জড়ায়। আর কুঁচিটা ধর তো ঠিক করে। এবারে পিনটা করে দিই। মা, আমি সামনে আঁচল করে পরবো, পিপি যেমন বিয়ের সময় পরেছিল। ঠিক আছে, এবারে চুলটা সুন্দর করে বেঁধে দিই। আর একটু লিপস্টিক লাগিয়ে দিচ্ছি। হাতের চুড়ি আর গলার হারটা পরে নে। আমাকে ভালো লাগছে মা। ঠাম্মি, আমাকে কেমন লাগছে বলো তো শাড়ি পরে? খুব সুন্দর লাগছে। আঙুলটা দে তো, একটু কেটে দিই যাতে না নজর লাগে। বন্ধুরা, তোমরা সরস্বতী পুজোয় কী শাড়ি পরবে আমাকে কমেন্টে বলবে।